পঞ্চম দফায় 20 মে বসিরহাট বনগা সহ বিভিন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচন। বনগা লোকসভার ভোটের আগে আয়কর হানা, ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ টাকার হদিশ, প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা উদ্ধার। টাকার উৎস জানতে গভীর রাতে আয়কর হানা, 10 ঘন্টা পার এখনো চলছে তল্লাশি। বনগা থানার সূত্রে খবরের জেরে আয়কর হানা, ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিকরাও। জেরায় ব্যবসায়ীর থেকে কোনো সদুত্তর এখনো মেলেনি বলে সূত্রের খবর। পঞ্চম দফায় 20 মে বনগা লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে আয়কর হানা। বনগায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর তল্লাশি অভিযান চলছে, এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। 10 ঘন্টা পার তল্লাশি অভিযান চলছে, নির্বাচন কমিশনের আধিকারিকরাও ঘটনাস্থলে। আপনাদের জানাই যে আয়কর দপ্তরের আধিকারিকদের ইনকাম ট্যাক্স রেড বনগায়। পঞ্চম দফায় 20 মে বনগা লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে বনগায় আয়কর দপ্তরের হানা, তল্লাশি অভিযান। 10 ঘন্টা পার চলছে তল্লাশি। ইনকাম ট্যাক্স রেড বনগায়, সূত্র মারফত খবর পেয়ে তল্লাশি অভিযান। এখনো পর্যন্ত এই টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে খবর। আরো বিস্তারিত জানবো, শুরু থেকে খবরে নজর রেখেছেন জ্যোতির্ময় চক্রবর্তী, সরাসরি রয়েছেন বনগা থেকে। এখনো পর্যন্ত কি কি খবর, তথ্য সামনে আসছে জ্যোতির্ময়? দেখো অভিক, গতকাল সন্ধ্যাবেলায় পুলিশ সূত্রে খবর, আর এই পুলিশ সূত্রে খবরের পরেই কুমারে সালদার বলে বনগা বাটানমোড় এলাকায় এই ব্যবসায়ীর দোকানে তল্লাশি শুরু, এবং এই তল্লাশির পরেই নির্বাচন কমিশনের আধিকারিকরা। তোমাকে একটু বলে রাখি যে এবার নির্বাচন জন্য কিন্তু বিশেষ করে বনগা লোকসভার ক্ষেত্রে একজন আধিকারিক শুধু আর্থিক বিষয় দেখবার জন্য নিয়োগ করা হয়েছে বলে আমরা আগেই জানতে পেরেছিলাম। আর গতকাল রাত্রে এই নির্বাচন কমিশনের আধিকারিকরা আসার পরেই কিন্তু সেন্ট্রাল যে আয়কর বিভাগ আছে, অর্থাৎ কেন্দ্রীয় যে আয়কর বিভাগ আছে, সেখানে খবর দেওয়া হয়। রাত 3টের সময় সেই আধিকারিকরা আসে এবং তার কাছে যে টাকাগুলো পাওয়া গিয়েছিল, আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এখন পর্যন্ত 20 থেকে 22 লক্ষ টাকা তার কাছে পাওয়া গিয়েছে। সেই টাকা কোথা থেকে এলো, কিভাবে এলো এবং তার যে উৎস, সেটা কিন্তু ওই ব্যবসায়ী এখন পর্যন্ত জানাতে পারেনি। এবং আয়কর যে কর্তারা এসছে, গতকালই 3 জন আর এক প্রতিনিধি দল আসে, তারা কিন্তু গতকাল রাত থেকেই এখন পর্যন্ত প্রায় 10 ঘন্টা অতিক্রম করেছে, তারা কিন্তু জেরা করছে, তারা এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে এই ব্যবসায়ী কিন্তু সেভাবে এই আধিকারিকদের সহযোগিতা করছে না। পাশাপাশি তোমাকে আরও জানিয়ে রেখেছি, ইতিমধ্যেই কলকাতা থেকে আরও একটি দল, আয়কর বিভাগের একটি দল বনগার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এটা সূত্র মারফত জানা গিয়েছে। এবং সেই দল আসার পরেও কিন্তু নতুন করে আবার তদন্ত কতদূর এগোবে বা কী হবে সেটা কিন্তু জানা যাবে। বিশেষ করে তোমাকে বলি যে বনগা বর্ডার এরিয়া, এবং এই বর্ডার থেকে ভারত বাংলাদেশের মধ্যে বহু যাত্রী যাতায়াত করে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা চলে, ডলার কাউন্টার রয়েছে। এই কুমারেশবাবুর এইখানে কিন্তু ডলার এক্সচেঞ্জের ব্যবসাও চলতো, পাশাপাশি স্টোর্স অর্থাৎ বিভিন্ন রকম কসমেটিক্সের ব্যবসাও চলতো বলে আমরা যেটা জানতে পেরেছি। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই ব্যবসার মধ্যে কিভাবে এত টাকা আসলো সেটা কিন্তু বারবার জেরা করে জানার চেষ্টা করছে এই আধিকারিকরা। তোমাকে বলে রাখি, 2 জন বনগা লোকসভায় এক্সপেন্ডিচার নিয়োগ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই তারা কিন্তু বিশেষভাবে বনগা যে নির্বাচন সেদিকে নজর রাখছে যে ভোটের আগে এই যে টাকা, এই টাকার উৎস কি, কোথা থেকে এলো, এর সঙ্গে বাংলাদেশের কোনো যোগ আছে কিনা। জ্যোতির্ময়, এখান থেকে জানতে চাইবো, এই ব্যবসায়ীর দোকান বা তার বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান এই কি প্রথম, নাকি এর আগেও হয়েছে? এক, দ্বিতীয়ত মূলত এই টাকার উৎস সম্পর্কে কি কি অনুমান করছেন তদন্তকারীরা? বিপুল পরিমাণে টাকা মজুত, এটা কি ব্যবসায়িক টাকা, না এটা রাজনৈতিকভাবে ভোটের আগে অন্য কোনো তার সূত্র রয়েছে? দেখো, একদম এই ব্যবসায়ীর কিন্তু বাড়িতে এখন পর্যন্ত আয়কর আধিকারিকরা যাননি, তারা তার দোকানেই রয়েছেন এবং তিনিও গতকাল থেকে রয়েছেন। দফায় দফায় তাকে জেরা করছে। এবং যে এখন পর্যন্ত যেটা সূত্র মারফত জানা গিয়েছে যে আয়কর বিভাগের কর্তারা এটাই জানার চেষ্টা করছেন এটা কোনো ব্যবসায়িক লেনদেনের টাকা
না অন্য কোনো বিষয়, কোন খাতে এই টাকাটি খরচ করা হতো এবং কিভাবে এই টাকাটি এলো, এখন পর্যন্ত আধিকারিক যারা তারা কি পেয়েছেন তদন্তে এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। তবে আমরা বরাবর জানার চেষ্টা করছি এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এটা ব্যবসার টাকা, বিশেষ করে যে এই পেট্রাপোল বন্দর দিয়ে যে যাত্রী পারাপারের জন্য যে ডলার এক্সচেঞ্জ হয়, অর্থাৎ টাকা মুদ্রা বিনিময় যে কেন্দ্র তার রয়েছে। আমরা এই যে চত্বর, এই যে এলাকা আমরা দেখাবো যে এই বাটার মোড় চত্বরে বেশ কিছু হোটেল রয়েছে, লজ রয়েছে, যেখানে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা আসেন, তারা এখানে থাকেন, তারা মার্কেট করেন, কলকাতায় চলে যায়, আবার বাংলাদেশি যার জন্য অপেক্ষা করে। সেই যাত্রীরা কিন্তু এই সমস্ত কাউন্টার থেকে তারা ডলার ভাঙিয়ে টাকা নিয়ে বাংলাদেশে যায়। সেই টাকার মাধ্যমে এই ব্যবসা এখানে যে চলতো, সেইখানে কি একটা আয়কর কর্তাদের একটা প্রশ্ন যে এই টাকার কি বাংলাদেশ থেকে বা কোনো একেবারে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আয়কর দপ্তরের তল্লাশি অভিযান এখনো চলছে। জ্যোতির্ময়কে অনেক ধন্যবাদ এবং আপনাদের জানাই এখনো পর্যন্ত প্রায় 22 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চলছে তল্লাশি, পরবর্তী সময় কি উঠে আসে নজর থাকবে আমাদের।